আসসালামু আলাইকুম। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বিভিন্ন কার্ডের প্রচলন চলে আসছে যেহেতু নির্বাচন সামনে। আজকে এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। যদি এই কথাগুলা শোনার পর হয়তো অনেকে মন খারাপ হতে পারে, এটার জন্য আগে থেকে দুঃখিত। তবে সত্যি কথা বলার চেষ্টা করব। আমি আমার নিজের বাস্তবতা থেকে আমি আমার নিজের আহ, গত কয়েকদিনের এই ব্যাপারগুলো নিয়ে একটু জানাশোনা থেকে আমি আমার কথাটা বলবো। আমাদের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যে ফ্যামিলি কার্ডের যে ইস্যুটা দেখানো হচ্ছে বা ফ্যামিলি কার্ড কৃষি কার্ডের ব্যাপারে যে প্রচারণা চলতেছে, এই ব্যাপারটা আমার কাছেও একটু পজিটিভ মনে হলো। আমি এই ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করলাম যে এটা কিভাবে, কারণ এটা নিয়ে কথা বলতে গেলে আগে জানতে হবে যিনি ফ্যামিলি কার্ডের ব্যাপারে কথা বলছেন উনি এটার ব্যাপারে কি জানেন বা উনি এটার ব্যাপারে কি মেসেজ দিচ্ছেন। তো আমি অনেক ঘাটাঘাটির পরে গতকালকে ওনার ভিডিওটা পেলাম, যেখানে ওনাকে কোশ্চেন করা হয়েছিল, একটা প্রোগ্রাম ওনাকে কোশ্চেন করা হয়েছিল যে আপনি যে ফ্যামিলি কার্ড দিবেন এই ফ্যামিলি কার্ডটার আপনার কাকে দিবেন এবং এই ফ্যামিলি কার্ডটার যে অর্থ যোগান এটা কোত্থেকে হবে। তো উনি ওনার মতো করে উনি উত্তর দিলেন যে ফ্যামিলি কার্ডটা মহিলাদেরকে দেওয়া হবে, মহিলাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য, মহিলাদেরকে গ্রহণযোগ্য করে তোলার জন্য উনি বুঝালেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেহেতু প্রত্যেক মাসেই 2 থেকে 2,500 টাকা অথবা সমমূল্যের পণ্য দেওয়া হবে, তাহলে ওই 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 জিনিসটা যদি একটা মহিলার নামে হয়, স্বভাবত আমাদের সমাজের একটা প্রচলন আছে যার কাছে টাকা আছে তাকে সবাই সম্মান করে। যে ঘরের মহিলার কাছে যদি 2,500 টাকা থাকে মাসে, তখন তাকে কিছুটা হলেও সহনীয় হয়ে কথা বলবে বা তখন তার ভিতরে একটা সাহস আসবে। এর মাধ্যমে উনি হয়তোবা এই টাকা দেওয়া হয়তোবা উনি ছোটখাটো কিছু সামাজিক পারিবারিক কিছু কাজ করবে, হাঁস মুরগি পালন করবে, বিভিন্ন কাজকর্ম করবে, যেটা দিয়ে হয়তোবা অথবা উনি দেখা যাচ্ছে এটা দিয়ে সঞ্চয় করবে, অথবা স্বাস্থ্যের পিছনে ব্যয় করবে, বাচ্চাদের শিক্ষার পিছনে ব্যয় করবে। প্ল্যানিং ভালো। যে ইয়েতে কোশ্চেন ছিল যে এই টাকাগুলো আসবে থেকে। তখন উনি বললেন যে এই টাকা আসবে হচ্ছে, এখনো আমাদের দেশে বিভিন্ন প্রচলন আছে, দেশের এরকম বিভিন্ন প্রজেক্ট, সরকারি বিভিন্ন প্রজেক্ট আছে যেগুলো থেকে অব্যবস্থাপনার কারণে এই ব্যাপারগুলো প্রপারলি জনগণের কাছে পৌঁছায় না, বিদায় উনি এগুলো একটা ব্যবস্থাপনার ভিতরে এনে উনি এই ফ্যামিলি কার্ডটা দিবে। তো এটার পরিপ্রেক্ষিতে হয়তোবা ওইখান থেকে টাকার যোগানটা আসবে, ওইখানে থেকে উনি দেবে। তা আমি ফ্যামিলি কার্ডটা সামঞ্জস্য কার্ড খুঁজতে গিয়ে অনলাইনে বিভিন্নভাবে সরকারি বিভিন্ন ওয়েবসাইট থেকে খুঁজে আমি যেটা পেলাম, আমাদের এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে যেই সুযোগ সুবিধাগুলো আছে তার মাঝে কিন্তু ফ্যামিলি কার্ডটা বিদ্যমান। কিভাবে বিদ্যমান? টিসিবি একটা কার্ড আছে, যেটা আমি অনলাইন থেকে পাওয়া, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড, এটা হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কর্তৃক ওইখান থেকে দেওয়া হয়। এটা 1972 সালে আমাদের হয়েছে। এটা থেকে এখনো পর্যন্ত চলমান আমাদের ফ্যামিলি টিসিবির একটা কার্ডের মাধ্যমে সরকার থেকে বরাদ্দ এখনো পর্যন্ত চলমান, চলতেছে, যাচ্ছে। এরপরে আমাদের মূলত হচ্ছে যে আমরা এই আপনারা যে আমাকে দিবেন বা আমরা যে সুবিধাগুলো নেব, এটা হচ্ছে নতুন করে একটা না। আমার কাছে মনে হচ্ছে যে যখন এটা নিয়ে একটু স্টাডি করলাম, আমার কাছে মনে হচ্ছে যে এটা জিনিসটা এরকম হইলো যে যেটা আমার কাছে আছে ওই জিনিসটাই আপনি আবার আমাকে জাস্ট নামটা পরিবর্তন করে প্যাকিংটা চেঞ্জ করে আপনি আমাকে দিচ্ছেন, এর বেশি কিছু না। বর্তমানে আমাদের যে ইউনিয়ন পরিষদের আন্ডারে যে সামাজিক বা পারিবারিক যে সহায়তাগুলো দেওয়া হয়, এটা থেকে আমি ইউনিয়ন পরিষদ থেকে কি কি সহায়তা দেওয়া হয় এটা আপনার চাইলে আপনি নিজেও অনলাইন থেকে এটা নিজেও দেখতে পারেন। বা যেহেতু অনলাইন এখন সবার কাছে মোবাইল, সবার কাছে যেহেতু মনে করেন আপনার ডাটা আছে, আপনি চাইলে এটা নিজেও এটা নিয়ে রিয়েলাইজ করতে পারেন। আমাদের এখন সরকার ইউনিয়ন পরিষদ থেকে বিধবা ভাতা দেওয়া হচ্ছে, বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে, প্রতিবন্ধী ভাতা দেওয়া হচ্ছে, গরিবদের জন্য বিভিন্ন সময় 10 টাকার চাল বা স্বল্প মূল্যের চালের একটা
আসে বিভিন্ন সময়। ইভেন আপনার এই যে টিসিবি যেটা ফ্যামিলি কার্ড, এরপর বিভিন্ন সময় কৃষি পণ্য দেওয়া হচ্ছে যেটা আমাদেরকে কৃষি কার্ড বলা হচ্ছে। স্বাস্থ্য সেবার জন্য প্রত্যেকটা ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, দেওয়া হচ্ছে অলরেডি, আমাদের এগুলো চলমান। তাহলে এবার বলতে পারেন যে এটা আমি এটা নতুন করে আবার এনে আমার এমনভাবে প্রচার করা উচিত হয়নি। আমার উচিত ছিল আমার যে 31 দফা বিএনপি কর্তৃক প্রদত্ত গত 3-4 বছর যাবৎ যে 31 দফার নামে যে কথা বলা হচ্ছিল, আমার ওইটা দরকার ছিল আগে। যে আমি যদি 31 দফাটাকে যদি সবার কাছে যদি আমি যদি গ্রহণযোগ্য করে তুলতে পারতাম, তাহলে মনে হয় যে আমার আরো বেশি কার্যকর ছিল। তো এটা না করে হয়তোবা কেউ ওনাকে মাথায় বুদ্ধি দিল যে এই ব্যাপারটা নিয়ে বেশি আলোড়ন হবে, ফ্যামিলি কার্ড দিয়ে দেন। এই ফ্যামিলি কার্ড দিয়ে অনেকে প্রচার করতেছে যে এটা দিয়ে আপনি কি এটিএম বুথ থেকে টাকা তুলবেন, এটা দিয়ে আপনি এই করবেন সেই করবেন। মূলত এখন মানুষ অনেক জানে, অনেক কিছু বুঝে, যাদের কাছে অনেকে বলতে চাচ্ছে না হয়তোবা। আমি দল করি, আমি বিএনপিকে পছন্দ করি বিধায় আমি হয়তোবা বলতে চাচ্ছি না যে আপনি আমাকে ফ্যামিলি কার্ডের কথা বলতেছেন, এটা তো অলরেডি আমি পাচ্ছি, এটা তো অলরেডি আমার সমাজ ব্যবস্থায় আছে। বর্তমানে বাংলাদেশ সরকারের লিস্টেড প্রায় 1 কোটি, এটা ওয়েবসাইটে গেলেই পাবেন, এটা আমি মুখ থেকে বলতেছি, প্রায় 1 কোটি পরিবার টিসিবির সুবিধা পাচ্ছে। এটা টিসিবি সুবিধাটাকে বলা হয় ফ্যামিলি সুবিধা, ফ্যামিলি কার্ড। এটা একটা ফ্যামিলি কার্ড। অথবা আপনার নাম পরিবর্তন করে আসতেছেন, আপনি বলতেছেন অন্যান্য ভাতাগুলা বন্ধ করে আপনি এখানে ইনভেস্ট করবেন। অন্যান্য ভাতা বন্ধ করবেন কি? আপনি বৃদ্ধ ভাতা বন্ধ করে দেবেন, আপনি বয়স্ক ভাতা বন্ধ করে দেবেন, বিধবা ভাতা বন্ধ করে দেবেন, প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দেবেন। এই ব্যাপারগুলো আমাদের চলমান। আমাদের উচিত হচ্ছে কি একটা সুসংগঠিত সমাজ রাষ্ট্র কাঠামো, যেখান থেকে আমাদের দুর্নীতি দূর হবে, যেখান থেকে আমাদের অর্থনৈতিক কিভাবে চাঙ্গা হবে, আমাদের এই ব্যাপারগুলোতে দৃষ্টি দেওয়া দরকার। এই ভোটের মাঠে ভোটের সময় এসে আমাদের এই যে একটু মিলেম জিনিসগুলা নিয়ে গ্রামের অসহায় দুস্থর মানুষদের কাছ থেকে যাইয়া মনে করেন ভোট গ্রহণের যে প্রক্রিয়া, এটা সেই আগের গতানুগতিক প্রক্রিয়া হয়ে গেল। যাক, এটা থেকে আমরা এখনো বের হতে পারিনি। অনেক স্বপ্ন ছিল এখান থেকে আমরা বের হব। আমি একটু বলি, গতকালকে আমি লাস্ট কয়েকদিন যাবৎ বিশেষ করে তারেক জিয়া দেশে আসার পর থেকেই ওনার পজিটিভ বা ওনার অ্যাটিটিউড দেখে আমি যখন ওনার বিভিন্ন মাধ্যমে অনলাইন অফলাইনে বিভিন্ন মাধ্যম যখন ওনার প্রশংসা করতেছিলাম, তখন আমার এক বড় ভাই রাশেদ ভাই নামটা বললাম, উনি আমাকে বললো যে দেখ, যতটা ওনাকে বলতেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা খালেদা জিয়ার মতো উনি রাজনীতি, আমার মনে হয় না উনি কিছুটা বায়াসড রাজনীতি করবে, যার প্রমাণ গতকালকে আমি পেলাম। ওনার 31 দফার মাঝে প্রথম দফা ছিল, 31 দফার ভিতরে প্রথম 31 দফা বিএনপির, আমার মনে হয় বিএনপির যারা একনিষ্ঠ কর্মী তারা অনেকে 31 দফা জানেই না, কারণ তাদের মাথায় ফ্যামিলি কার্ড ঢুকাই দেওয়া হয়েছে। 31 দফার প্রথমটা ছিল প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদীর ভিত্তিতে অন্তর্বর্তীমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এটা হচ্ছে প্রথম দফা, 31 দফার প্রথম দফা। গতকালকে উনি প্রথম নির্বাচনীয় প্রচারণায় নেমে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীতে প্রত্যেকটা জায়গায় উনি বিদ্বেষমূলক কথাবার্তা বলেছেন। এতদিন যাবৎ যখন বিভিন্ন ওনার কর্মীরা যখন কথাবার্তা বলে আসছিলেন, মানা যাচ্ছিল যে লিডার পর্যায়ে থেকে এই কথাগুলো তো হচ্ছে না, রাজনীতিতে যারা ছোটখাটো নেতা তারা এসব কথা বলে রাজনীতি মাটি এরকম গরম করার জন্য। কিন্তু যখন গতকালকে ওনার থেকে এই কথাগুলা হচ্ছে, তখন বুঝতেছে যে না, আসলেই এই রাশেদ ভাই আপনি ঠিক, উনি বায়াসড। কারণ যেখানে আপনার মনে করেন, আমি আমি জামাতের পক্ষে কথাটা বলতেছি না, আমি আজ পর্যন্ত জামাতের কোনো উচ্চ পর্যায়ের নেতা থেকে আমি জান্নাতের টিকিট দেওয়ার কথাটা শুনিনি। বিএনপির উচ্চ পর্যায়ে কোনো নেতা থেকে টিকিট দেওয়ার কথা শুনি নাই। বিএনপির অনেক নেতাই টিকিট দেওয়ার কথা বলছে, জান্নাতের অনেক নেতাই টিকিট দেওয়ার কথা বলতেছে। তবে এরা হচ্ছে যারা স্থানীয় পর্যায়ের নেতৃত্ববৃন্দ, তারা যারা নেতৃত্ব স্থানীয় তাদের মুখ থেকে কখনো শুনি নেই। অথচ গতকালকে উনি যখন যেখানে গেছেন ওইখানেই এমন এমন কথাগুলো উপস্থাপন করছেন যেটা ডিভাইড সৃষ্টি করে, বিভাজন সৃষ্টি করে। তারেক জিয়া থেকে এটা চাইনি। যাক, দ্বিতীয়ত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, 31 দফা নিয়ে যদি বিএনপি কাজ করতো তাহলে আমার মনে হয় কাজ হইতো। 31 দফার 12তম দফা, 12 নম্বর দফাটা ছিল হচ্ছে, আমি আমি ওনাদের ওয়েবসাইট থেকেই বলতেছি, আমি নিজ থেকে বলতেছি না, দুর্নীতির ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। গত 1.5 দশক ব্যাপী সংগঠিত অর্থ পাচার ও দুর্নীতি অনুসন্ধান করে একটি
শ্বেতপত্র প্রকাশ করা হবে এবং শ্বেতপত্রে চিহ্নিত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের বাইরে প্রচারকৃত অর্থ দেশে ফেরত আনা হবে। প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি দমন কমিশন দমন আইন সংস্কারের পাশাপাশি পদ্ধতিগত, যাক, এটা দুর্নীতির বিপক্ষে বলা হয়েছিল। যারা টাকা প্রচার করে, যারা দুর্নীতি করে, যারা টাকা অপপ্রচার করে, এই ব্যাপারগুলোতে বলা হয়েছিল। বিএনপি কি এর পথে আছে? বিএনপি 48 জনকে নমিনেশন দিছে যাদের ব্যাংক করাপ্টেড। ব্যাংক করাপ্টেড মানে হচ্ছে তারা ব্যাংকের টাকা নিয়ে তারা টাকা ঋণ পরিশোধ করে নাই। এই টাকাগুলো তাদের না, এই টাকাগুলো জনগণের। যে গত 17 বছর পাওয়ারে না থেকেই যে ব্যাংক করাপ্টেড হইতে পারে, সে পাওয়ারে গেলে কি করবে? তাহলে এখানে আপনি আপনার 31 দফা, আপনি যে 31 দফা দিলেন, এই 31 দফার বাস্তবায়ন কি? প্রথম নমিনেশন দেওয়ার ক্ষেত্রে তো বাস্তবায়ন নাই। গতানুগতিক রাজনৈতিক প্রতিবাদ, যেটা আমরা চিন্তা করে আসছিলাম যে একটা একটা ম্যাসিভ পরিবর্তন হবে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে, যেখানে জনগণের মূল্যায়ন থাকবে, যেখানে জনগণের হয়ে কথা বলবে রাজনীতিবিদরা। সেটা মনে হয় আর হচ্ছে না। তো এটা হচ্ছে, আমি এতক্ষণ কথা বললাম, এই কথাগুলো সম্পূর্ণ হয়তো বা বিপক্ষে যেতে পারে, তবে স্বপ্ন দেখতে কখনোই কার্পণ্য করি না। এখনো চিন্তা করি যে একটা সুন্দর আগামীর ভবিষ্যৎ গড়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফ্যামিলি থেকে তারেক রহমান বাংলাদেশের হাল ধরে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে বা একটা দুর্নীতি সমতার এবং একটা গ্রহণযোগ্য রাষ্ট্রে পরিণত করবে, এই প্রত্যাশা রাখলাম।